ইতিহাসের টানে আবারও চলে এলাম আরেকটি ঐতিহাসিক জায়গায়, আরেকটি ঐতিহাসিক মন্দির দেখতে। এবং এই মন্দিরটি যথেষ্ট পরিচিত আমাদের সকলের কাছে। এই মন্দিরটি শিবডাঙ্গি মন্দির নামে আমরা সবাই জানি। বর্তমানে এই শিব মন্দিরটি মালদা জেলার বামনগোলা ব্লকের অন্তর্গত। নালাগোলা থেকে 3 কিলোমিটার আগে হলেও একসময় এই শিবডাঙ্গি মন্দিরটি দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত ছিল। গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘুরতে সময় হচ্ছে দুপুর 2টো, আর আমরা শিবডাঙ্গির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা এখন আছি বুনিয়াদপুর শহরে। এই বুনিয়াদপুর শহর থেকে শিবডাঙ্গির দূরত্ব 15 কিলোমিটার মতো হবে। আমরা এই মুহূর্তে বংশারি ব্রিজের সামনে, আর বংশারি ব্রিজ আমরা ক্রস করছি এইমাত্র। তো বন্ধুরা, আমরা ফাইনালি ডিটোল হাটের কাছে চলে এসেছি। আর হাতের ডান দিকে যে রাস্তাটি গেল আমাদের, সেই রাস্তা ধরে আমরা সোজা শিবডাঙ্গিতে যাব। আর এই ডিটোল হাট থেকে শিবডাঙ্গির দূরত্ব প্রায় 10 কিলোমিটার মতো হবে। আর এই ডিটোল হাট থেকে মালদার দূরত্ব দেখাচ্ছে 71 কিলোমিটার, আর পাকুয়ার দূরত্ব দেখাচ্ছে 32 কিলোমিটার, আর নালাগোলার দূরত্ব দেখাচ্ছে 13 কিলোমিটার। এই মুহূর্তে আমরা আছি মালদা জেলার নালাগোলার শিবডাঙ্গিতে। আর আজকের ভিডিওতে পুরো শিবডাঙ্গিটি ঘুরবো আর তোমাদেরকে ঘুরে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদেরকে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা ফাইনালি শিবডাঙ্গি মন্দিরের কাছে চলে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কত বড় একটি বট গাছ, আর সেই বট গাছের ভেতরে একটি ছোট্ট একটি শিব মন্দির। আর জায়গাটি দেখো কত সুন্দর, ভাবাই যায় না যে জায়গাটি এত সুন্দর। তো বন্ধুরা, আমরা ফাইনালি শিবডাঙ্গি মন্দিরের সামনে আছি, আর আমরা এখন মন্দিরের উপরে প্রবেশ করব। আজকে শুক্রবার, সেই জন্য কোনো ভিড় নেই এই মন্দিরে। আর প্রত্যেক সোমবারে এখানে প্রচুর ভক্তরা আসেন শিবের মাথায় জল ঢালার জন্য। প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এই মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান করা হয়ে থাকে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে 3 দিনব্যাপী জমজমাট মেলা বসে। বার্ষিক উৎসব উপলক্ষে চলে বাউল গান। শুধু মালদা জেলা নয়, বিভিন্ন প্রান্তের শিব ভক্ত মানুষজনরা নিকটবর্তী ব্রাহ্মণী নদীতে স্নান করে সেই শিবলিঙ্গের মাথায় জল ঢালেন। এই মন্দিরের স্থাপনকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া না গেলেও প্রত্নতাত্ত্বিক দিক থেকে এই শিব মন্দিরের গুরুত্ব অনেক বেশি। কথিত আছে এই শিবলিঙ্গটি পাল রাজত্বকালে স্থাপন করা হয়েছিল। তোমরা দেখেই বুঝতে পারবে যে কত দিনের এই মন্দিরটি, পুরনো মন্দিরটি। আর এই যে দেখো ইট, এই যে ইট দেখা যাচ্ছে। আর তার ভিতর থেকে উঠেছে একদম বট গাছের শেকড় উপরে। আর মন্দিরটির ভেতরে উপরে দেখো একবার যে কত বড় বট গাছটি। আর জায়গাটি কত অসাধারণ একটি জায়গা। যে মন্দিরটি আছে, মন্দিরের যে এরিয়াটি আছে, মন্দিরটি মাঝখানে, আর চারদিকে কংক্রিট দিয়ে বেঁধে দিয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে ঘোরার ব্যবস্থা করা আছে। এই নদীটি হলো ব্রাহ্মণী নদী।
যত শিব ভক্তরা আসেন এই শিবডাঙ্গিতে নদীতে স্নান করার পরে তারা শিবের মাথায় জল ঢালেন এই নদী থেকে জল নিয়ে গিয়ে। কত সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে চারিদিকে কংক্রিট দিয়ে ঢালাই করা আছে আর সিঁড়ির ব্যবস্থাও করা আছে উপরে ওঠার জন্য। মন্দিরটি নিচ থেকে কত সুন্দর লাগছে, চারিদিকে গ্রিল দিয়ে ঘেরা আছে আর নিচে কংক্রিট দিয়ে ঢালাই করা আছে। অসাধারণ যাকে বলে বন্ধুরা, এত সুন্দর লাগছে মন্দিরটি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটি হলো মন্দিরের চারিদিকের এরিয়া। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখান থেকে শেষ করতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশের যে বেল আইকনটি সেটি প্রেস করে দিও, তাহলে পরবর্তীকালে আরও এরকম ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে দিতে পারি ভিডিও। বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচ।